আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইহদা একাডেমির পক্ষ থেকে বাংলা ভাষায় নাহর শিক্ষা কোর্সে আপনাকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমরা পড়তেছিলাম আমিল। আপনাদের মনে থাকার কথা, সংক্ষেপে একটা টাচ করে দিই। আমরা দেখেন বলেছিলাম আমিল আমিল জিনিসটা কি, সেটা আমরা আলহামদুলিল্লাহ দাদুর গল্পের মাধ্যমে শিখেছিলাম। আমিল মনে হচ্ছে কিছু আরবি শব্দ যেগুলো আমাদের বিভিন্ন শব্দ বাক্যের পূর্বে এসে সেই শব্দের শেষের জবর জের পেশের পরিবর্তন করবে, কিছু অর্থের পরিবর্তন করবে। এখন এই আমেলটা দুই প্রকার। মাঝে মাঝে এই শব্দগুলো প্রকাশ্যে দেখা যাবে, অথবা মাঝে মাঝে গোপন থেকে কাজ করবে। তার মানে আমরা বলতে পারি একটা হচ্ছে অপ্রকাশ্য এবং প্রকাশ্য, দুই প্রকার। তো আমরা বলেছিলাম যেটা প্রকাশ্য তাকে বলেছিলাম লাফজি, ঠিক আছে, আর অপ্রকাশ্যটাকে মানবী। তো আমরা আপাতত এমন আমেল নিয়ে পড়বো যেগুলো প্রকাশ্যে দেখা যায়। তো যেগুলো প্রকাশ্যে দেখা যায়, যেহেতু সে আরবি শব্দ, আর আরবি শব্দ তো তিন প্রকার, হয় এস এম, না হয় ফেল, না হয় হরফ। তার মানে আমেল গুলো কি হবে, হয় এস এম হবে, না হয় ফেল হবে, না হয় হরফ হবে, যেগুলো আমরা প্রত্যেকদিনই বলে আসতেছি আলহামদুলিল্লাহ। তাহলে এই প্রকাশ্য এস এমটা তিন প্রকার, হয় এস এম ফেল, না হয় হরফ। তো আমরা এটা প্রথমে আমরা আমেলে হরফের আলোচনা করা হয়। হরফ, হরফ সমূহ এক কথায় হরফের বহুবচন হচ্ছে হরুফ, ঠিক আছে, হরুফুল। তার মানে এমন কিছু হরফ যেগুলো শব্দ বা বাক্যের পূর্বে আসবে, এসে ওই শব্দ বা বাক্যের শেষে জবর জের পেশ এর পরিবর্তন ঘটাবে। তবে হ্যাঁ, ফেলের ক্ষেত্রে জবর জের জবর পেশ জবর জের না, বরং পেশ জবর সাকিন। ফেলে কিন্তু জের হবে না, হ্যাঁ। তাহলে কি আমাদের হরফটা দুই প্রকার। আবার শুরু থেকে বললি আমেলটা প্রধানত দুই প্রকার, প্রকাশ্য আমেল, অপ্রকাশ্য আমেল। আমেল কি সেটা আলহামদুলিল্লাহ আমরা বুঝেছি। তো যেটা প্রকাশ্য এটা অবশ্যই তিন প্রকার হবে, হয় সেটা হরফ হবে, না হয় ফেল, না হয় এস এম। এখন এই হরফ হলে এটা আবার দুই প্রকার, হয় এটা এস এম এর আগে আসবে, হ্যাঁ, এটা কি ফিল এস এম, এটা হয় এস এম এর সামনে আসবে, না হয় কি ফিল ফেল, ফিল কি ফেল। তো আমরা আলহামদুলিল্লাহ এই ফিল ফেল যে হরফগুলো ফেলের আগে আসবে সেটা নিয়ে আলোচনা করতেছিলাম আলহামদুলিল্লাহ। আর এস এম নিয়ে আমরা আলহামদুলিল্লাহ বিস্তারিত পড়েছি, প্র্যাকটিস করেছি। এস এম এর আগে পাঁচভাবে আসতে পারে। তো এই ফেলের আগে দুইভাবে আসবে আমেল। ফেলের আগে কিছু আমেল এসে জবর দিবে বা জবরের অবস্থা করবে, আর কিছু এসে জজম দিবে। তো আলহামদুলিল্লাহ আমরা জবরেরটা গত দুটো ভিডিওতে আলহামদুলিল্লাহ আমরা শেষ করেছি। আজকে থেকে শুরু হচ্ছে আমাদের কি বলেন তো, কিছু আমেল আছে যেগুলো মুজারের, ফেলে মুজারে এখানে বলতেছি। ফেল তো বিভিন্ন ভাবে হয়, আমাদের মাজি হয়, ঠিক আছে, মুজারে হয়, আমর হয়। তো আমর এবং কি আমাদের যেটা মাজি, এটা কিন্তু মাবনি আমরা জানি। তবে হ্যাঁ, মাজি হাজের বাদে আর যেগুলো, সেগুলো ইনশাল্লাহ এখানে আসবে আমাদের, হ্যাঁ। এবার আসেন তাহলে ফেল, যেগুলো ফেলের পূর্বে আসবে যে আমেলগুলো, এগুলো কয় প্রকার, দুই প্রকার। হয় সেটা এসে নসব দিবে, অথবা কি জাজম দিবে, জ্বর না কিন্তু জাজম দিবে, বা বাংলায় বলতে গেলে জবর দিবে, অথবা কি জজম বা সাকিন দিবে। এখন আসেন, তাহলে আমরা এই পার্থক্যগুলো বলে আসছে যে ফেলগুলো, এই আমরা একটা শব্দের এস এম এ, একটা এস এম এর শেষে তিনটা অবস্থা পাই, জবর জের পেশ, বা পেশ জবর জের। কিন্তু একটা ফেলের শেষে কিন্তু আমরা পেশ জবর অথবা কি জজম পাবো। তো পেশ কখন পাবো, যখন এই জবর ওয়ালারাও আসবে না, আমাদের এই জজম ওয়ালারাও আসবে না, তখন আমরা শব্দের শেষে কি পাবো, পেশ পাবো। যেমন আমরা বললাম এফ আলু, কি বললাম, এফ আলু। দেখেন তো এর আগে কি কিছু আছে, না, কি কিছু কি সেগুলো, এই যেগুলো জবর দেবে এটা হচ্ছে লাম, আনলান কাই ইজান, যেমন বললাম লাইয়াফ আলা। দেখেন জবর দিয়ে ফেলছে, জবর কেমন দেয় সেগুলো সব বলে আসছে আলহামদুলিল্লাহ আমরা। যেগুলো পেশ আছে এগুলোকে জবর দেয়, যেগুলো নুন আছে লুপ্ত করে দেয়, দুটো সিগা বাদে। আচ্ছা, তো এখন আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে আমাদের জজম যেগুলো দেবে, যেগুলো সে মোজারের পূর্বে জজম দিবে, সেগুলোকে নিয়ে এখন আমাদের আলোচ্য বিষয়। এরপরে আমাদের সংক্ষেপে আপনাদের একটু বলে রাখি। এখানে আমরা জানি আমাদের মুজারে বা আমাদের ফেলে মাজি বলি, ফেলে মুজারে বলি, এগুলো সিগা করে আমার 14টা। তো এই 14টার মধ্যে দেখবেন পাঁচটা শেষে পেশ আছে, কি আছে, পাঁচটা শেষে পেশ আছে। আফআলু তাফআলু তাফআলু আফআলু নাফআলু, ঠিক আছে, প্রথম তিন হয়, তার শেষের দুটো অন্য হয় না বলতে পারি। এই পাঁচটা শেষে যে পেশ আছে, যেমন আমরা বললাম আফআলু, ঠিক আছে, বা ইয়ানসুরু, ইয়ানসুরু। এই পাঁচটা শেষে যেসব নাসে বা হুরুফে নাসে বা নসব বলা, জবর বলা যারা, ওরা এসে জবর দেবে, পাঁচটা কি দেবে, জবর দেবে। যেমন লাইয়াফ আলা, লাইয়াফ আলা। কিন্তু যদি এমন হয় এফ আলা আনে, ঠিক আছে, এফ আল্লাহ, আচ্ছা আগে বলে নি। আচ্ছা, আর দুটো সিগা আছে মুয়ান্নাসের। কোন দুটো দেখেন তো, ওই যে আমাদের দুই জমা, আমাদের প্রথম ছয়টা গায়েবের সিগা না, এই ছয়টার শেষেরটা কি দেখেন তো, জমা মুয়ান্নাস গায়েব, এবং পরের ছয়টা হাজারের সিগা, এই হাজারের শেষেরটা কি, জমা মুয়ান্নাস হাজের। এই দুই জমা বাদে অন্যগুলো ওরা কিন্তু কি দেবে বলেন তো, তাই এই দুই জমাটা কোনো পরিবর্তন ঘটাতে পারবে না। এই লান আসুক, মানে জবরওয়ালারা আসুক আর জজমওয়ালারা আসুক, কোনো পরিবর্তন ঘটাতে পারবে না এই দুটোরে। তাহলে 5 আর 2 7, সেটা তো আরো 7টা বাকি আছে। এই 7টার শেষে দেখবেন সবসময় নুন থাকে, নুন নুন। এই নুনটা এই জবরওয়ালা বা জজমওয়ালারা এসে ফেলে দিবে। তাহলে আবার শুরু থেকে বলি, যদি মুজারের শুরুতে এই জবরওয়ালারা আসে, আনলান কাই ইজান, তাহলে এই পাঁচটা সিগারে জবর দিবে, দুটোরে কিছু করতে পারবে না, আর 7টার থেকে নুন বিলুপ্ত হয়ে যাবে। আর জজমওয়ালারা আসলে একই কাজ, কিন্তু শুধুমাত্র এই পাঁচটা যেখানে জবর দিচ্ছি আমরা, এখানে সাকিন দেবে, আর বাকি দুটো কিছু করতে পারবে না, আর 7টা নুন বিলুপ্ত করবে, একই কাজ।
শুধুমাত্র এখানে জবরের জায়গায় সাকিন দেবে। আশা করি বুঝেছেন। এখন আসেন সেইগুলো কারা দেখেন, যেসব শব্দ ফেলে মুজারে এর পূর্বে এসে জজম দিবে তাদেরকে বলে হচ্ছে জাজিমা, হ্যাঁ, হুরুফে জাজিমা ফিল ফেল। এগুলো মোট 5টা, ঠিক আছে। তার প্রথমটা হচ্ছে লাম। দেখেন লাম, এটা আমরা আলহামদুলিল্লাহ সরফে আলোচনা করেছি, এরপর আমরা পড়ি। দেখেন লাম, আমরা বললাম যে দেখেন তো কি, মা নাসারা, মা নাসারা মানে কি, সে সাহায্য করেনি, সে সাহায্য করেনি। আমি যদি আপনাকে বলি এখন ইয়াংসুর মানে কি, ইয়াংসুরু, সে সাহায্য করেছে বা করবে। আমি যদি বলি আপনাকে লা ইয়াংসুরু, সে সাহায্য করেছে না বা করবে না, তার মানে বর্তমান বা ভবিষ্যতে কোনো অর্থ থাকতেছে। কিন্তু আমি যদি এখানে বলি যে লাম, লাম, আপনারা অলরেডি বুঝে ফেলছেন যে ভাই লাম আসছে, তার মানে কি, তার মানে এখানে আর পেশ থাকবে না, এখানে কি হবে, আমাদের সাকিন হবে। লাম ইয়াংসুর, লাম মানে যদি না হয় তাহলে অর্থ এমন আশা করতো না যে সাহায্য করছে না বা করবে না, কিন্তু না, বরং এই লাম এর অর্থ ভিন্নতা আছে। কি ভিন্নতা? এই লাম এসে বোঝাবে যে সে সাহায্য করেনি, এটার মতো অর্থ বোঝাবে, সে সাহায্য করেনি। বুঝলেন? কিন্তু কি বোঝাবে বলুন তো, সে সাহায্য করেনি, বুঝলেন? কিন্তু মানে এই দুটোর একই অর্থ। এখন কথা হচ্ছে যে ভাই, তাহলে আমরা কেন এটার অর্থ হয়ে যেত বলে এটা কেন ব্যবহার করলাম? দেখেন, এই দুটো একই অর্থ হলেও এর মধ্যে একটু পার্থক্য আছে। কি পার্থক্য দেখেন, এটা একদিক থেকে মানে এটা অস্বীকার, হ্যাঁ, আমরা নাফিজাহাত পড়েছি, নাফিজাহাত বালাম। তারপরে এখানে নাহতে সংক্ষেপে বলি, এটা এই যে এটা মুজারেকে মাজি মানফি এর মধ্যে করতেছে। আহ এটা তো শুধুমাত্র বোঝাচ্ছে সে সাহায্য করেনি, কিন্তু এটা শুধু সাহায্য করেনি তা না, এটা ভবিষ্যতেও করবে না, আমরা একটা তাকিদ দেয়। যেমন আমরা সূরা ইখলাসে পেয়েছি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। লাম ইয়ালিদ, তিনি জন্ম দেননি, মানে দেননি এটা তো মানে অতীতে হয়নি এবং সামনেও হবে না, সামনে জন্ম দেবেন না। ওয়ালাম লাম ইউলাদ, তাকে জন্ম দেওয়া হয়নি, শুধু হয়নি তা না, সামনেও হবে না। তার মানে এটা একদিক থেকে অতীতকে অস্বীকার করতেছে এবং এর মধ্যে ভবিষ্যতে একটা হবে না তার একটা গ্যারান্টি থাকতেছে। বুঝতেছেন কিনা? তাহলে এটা হচ্ছে আমাদের একদিক থেকে স্বাভাবিক না, এবং এটা অর্থ দিক থেকে দেখা যাচ্ছে যে সেম প্রায়, কিন্তু না, এটা মূলত আমাদের কি হবে বলেন তো, অতীতকালে এক মানে একভাবে অতীতকালকে অস্বীকার করতেছে, অন্যভাবে ভবিষ্যতেও গ্যারান্টি দিচ্ছে। ঠিক আছে, যেটা কিন্তু এখানে নাই। তাহলে আমাদের জাজেমা যেগুলো, আমাদের হরফে জাজেমা ফিল মুজারে, তার প্রথমটা হচ্ছে লাম, যেগুলো মুজারে পূর্বে এসে আমাদের জাজমের অবস্থা করবে। এই লামটা আমরা দেখলাম ব্যবহার, এটা প্রথমত আমল করবে, দ্বিতীয়ত অর্থে আমল করবে, যেটা অতীতকে অস্বীকার করলো এবং ভবিষ্যৎকে একটা গ্যারান্টি দিল যে ভাই এটা কিন্তু হবে না। হ্যাঁ, আচ্ছা, বলুন তো আপনার যদি এমন হতো যে ইয়াদরিবুনা, হ্যাঁ, ইয়াদরিবুনা, তারা সকল পুরুষ প্রহার করছে বা করবে। এবার আপনি এর আগে বলেন তো কি হবে, লাম নিয়ে আসেন, লাম। এবার কি হবে, প্রথম আমল করবে, কি আমল করবে? এটা কি সেই 5টা সিগার একটা, শেষে কি পেশ আছে? না। এটা কি মুয়ান্নাসের কোন সিগা, মুয়ান্নাসের জামার সিগা? না। তাহলে পরিবর্তন হবে সেটা তো না, পরিবর্তন হবে, কিন্তু কি পরিবর্তন হবে? এই যে নুন আছে, এই নুনটা বিলুপ্ত হয়ে যাবে। আর মনে রাখবেন, আমাদের এই ফেলের ক্ষেত্রে, বিশেষ করে ফেলে মুজারেতে, আহ মুজারে না আমরু, যদি এমন হয় যে এখানে আমাদের নুন বিলুপ্ত হয়ে যাচ্ছে, হ্যাঁ, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে একটা আলিফ দেবো। হ্যাঁ, ফেলের ক্ষেত্রে এক কথায় ফেলে ওয়াও থাকলে, ওয়াও জায়গা থেকে যদি নুন বিলুপ্ত, এমন না যে আপনি বললাম এফ আলানে, এফ আলানে, এখানেও তো নুন বিলুপ্ত আছে, কিন্তু এখানে তো ওয়াও নাই, পূর্বে কি আছে, আলিফ আছে। এমন হলে হবে না, বরং ওয়াও থাকলো এবং নুন বিলুপ্ত হচ্ছে, তার একটা আলিফ দিতে হবে। কিন্তু এসএমের ক্ষেত্রে কিন্তু না, আমরা যেটা জমা কাছে সালে বা অনন পাই সেখান থেকে কিন্তু দেওয়া লাগবে না। তাহলে কি লাইয়াদ রিবু কি হবে বলেন তো? এটা হবে হচ্ছে তারা সকল পুরুষ সাহায্য করেনি, সরি, প্রহার করেনি এবং করবেও না। আচ্ছা, আমি যদি বলি এখন এটা, হ্যাঁ, লাম ইয়াংসুর, ও এটা তো লাম না, লাম ইয়াদরিবু, লাম ইয়াংসুর জাইদুন, নাকি জাইদান, বলেন তো, বলেন কি হবে? লাম ইয়াংসুর জাইদুন, সে সাহায্য করেনি, কে সাহায্য করেনি? জায়েদ। বুঝলেন? কিন্তু আমরা গত ভিডিওতে বিস্তারিত বলেছি ফেলের ব্যবহার, সামনে ইনশাআল্লাহ আরো বিস্তারিত বলবো। যদি কোনো ফেল শুরুতে থাকে এবং পরে এসএম থাকে, সরি সরি, কোনো ফেল শুরুতে এবং 1 বচন, এবং কয় বচন? 1 বচন। কোন 1 বচন? ওয়াহিদ মুজাক্কার গায়েব অথবা ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। হাজারের 1 বচন না, কিন্তু মুতাকাল্লিমের 1 বচন না। এক নম্বর সিগা এবং 4 নম্বর সিগা যদি শুরুতে আসে, ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, এবং সাধারণত তার পরে ফাইল থাকবে, সাধারণত কি পরে ফাইল থাকবে, তার মানে তারকিবের ক্ষেত্রে এটা হবে ফেল, এটা ফাইল। বা আপনি এখানে আরো দিতে পারেন বকরুন, হ্যাঁ, বকরন, ঠিক আছে। তাহলে কি হলো, লাম ইয়ানসুর জাইদুন বকরান,
জায়েদ বকরকে সাহায্য করেনি, করবেও না, ঠিক আছে। বা আপনি এখান থেকে অন্য করে দিতে পারেন লাম ইয়ানসুর মুআল্লিমুনা, হ্যাঁ, তুল্লাবান। এবার আপনি এবার দিতে পারেন ইয়ানসুরু আখু জাইদিন, ঠিক আছে, আবা বকরিন। এভাবে করে আপনি কিন্তু বিভিন্ন বাক্য আমরা যেভাবে প্র্যাকটিস করেছি আপনি করাতে পারেন, তো করতে পারেন। এখানে এটা ফেল, এখানে ফাইল মাফুল আসবে। কিন্তু এখানে কি হবে দেখেন, কিন্তু লাম ইয়াদরিবু, কত ভিডিও দেখে থাকলে আপনি কিন্তু বুঝে ফেলেছেন এতক্ষণ যে এখানে যেহেতু এটা বহু বচন, আর বহু বচনের ক্ষেত্রে কথা হচ্ছে আমাদের মানে বহু বচনটা আমরা যেখানেই পাই বুঝে নিতে হবে যে এর মধ্যে ফাইল আছে। তো এখানে আমরা বলতে পারি এটা ফেল এবং ফাইল, ফেল এবং ফাইল, তার মানে এর কর্তা বাইরে আসবে না। ফাইল কর্তা বাইরে আসতে হলে এটা এক বচন দিতে হবে, আমরা বিস্তারিত বলেছি, আমরা বলবো না। আমাদের বলি লাম ইয়াদরিবু জাইদান, জান কেন, কারণ ফাইল অলরেডি চলে আসছে ওর মধ্যে, এখন মাফউলের পালা। কে সাহায্য করলো, কে মারবে না, কে মারলো না, তারা মারলো না, তারা সকল পুরুষ মারলো না, এর মধ্যে হুম আছে ফাইল। কাকে মারলো না, জায়েদকে। বা হতে পারে মুসলিমিনা, ঠিক আছে, মুসলিমিনা। মুসলিমিনা কেন, কারণ এটা তো মুসলিমুনা হচ্ছিল পেশের অবস্থা, কিন্তু মুসলিমিনা কেন হয়েছে আমরা জানি, আমরা পড়ে আসছি আলহামদুলিল্লাহ, আমরা গল্পের মাধ্যমে শিখে আসছি, বোরখারও গল্প বলেছিলাম, যতটুকু মনে পড়তেছে। মুসলিমিনা এটা হচ্ছে আমরা জবর অবস্থা পেয়েছি, জবর কারণ ফেল ফাইল এটা তো মাফুল। আমরা ইনশাল্লাহ সামনে খুব দ্রুত আসতেছে যে এটাও, আমরা তো শুরুতে বলেছিলাম আমাদের শুরুতে প্রত্যেকটা শব্দের কেউ না কেউ এসে জবজের পেশ দিবে, তো এই মাফুলকে কি দিচ্ছে সামনে দেখবেন সেটা এটা ফেল দিচ্ছে, হ্যাঁ। মুসলিমিনা এটা জবর অবস্থা আছে মাফুল হিসেবে, তাহলে এটা ফেল ফেল মাফুল। আমি বলতে পারি আবার যে কি বলে মসজিদের ইমাম, হ্যাঁ, মুজাফ তাহলে কি হবে ইমামল না ইমামুল, ইমামাল কেন মাফুল, ইমামুল মসজিদি, ইমামাল মসজিদি, মসজিদি মুজাফিল ফিক্স যে এটাকে, এটা কোনো কিছু করা যাবে না, এই মাফুল এসে জবর এখানে হবে। আমরা বলতে পারি যে আহ ছাত্রের পিতাকে, তাহলে কি হবে আখু, কি না আখু তো পেশের অবস্থায়, আমরা কি দেবো আখা, আখা তলিবি, আখা তলিবি। বুঝছেন কিনা যেটা মাফুল, আমরা তো এখন মানে সবই শিখে আসছি, এই জন্য কিন্তু আমরা খুব সংক্ষেপে বলতেছি, মানে শুধু এটা বললে কিন্তু বোঝা মুশকিল, আমরা কিন্তু ভেঙে ভেঙে আলহামদুলিল্লাহ বুঝে আসছি যেটা কেন এমন হচ্ছে। জবর অবস্থায় এটা পেশ এই আলিফ হবে, হ্যাঁ, আখা, আখু, আখা, আখি, ঠিক আছে, আখা অপলিবি, এটা মোজাফিলাই ফিক্স জেড, এটা ফেল ফাইল মাফুল। এখন আসেন তাহলে আমাদের আজমুল্লাহ ফেলিয়া, আমাদের মোটামুটি ফেলে মোজারে এর পূর্বে যে জাজেমা গুলো আসবে, তার প্রথমটা লাম মোটামুটি আলহামদুলিল্লাহ হলো, দ্বিতীয়টা হচ্ছে লাম্মা, ঠিক আছে। এটা একটু খেয়াল করবেন, এখানে কিন্তু লাম এবং লাম্মার সাথে কিছু সংঘর্ষ আছে নাকি সেটা মনে করেন। দেখেন লাম্মা, লাম্মা এই সবগুলো হচ্ছে না না, হ্যাঁ না, এই লাম্মা সবগুলো কিন্তু নাফি, না বোধক শব্দ, ঠিক আছে, এটাও না এটাও না, কিন্তু কেমন না দেখেন। আমি আপনাকে বললাম যে আহ শুরুতে দেখেন আবার, হ্যাঁ, মা নাসারা, হ্যাঁ, মানে কি সে সাহায্য করেনি, লাম ইয়াংসুর, লাম ইয়াংসুর, ইয়াংসুর কেন, কারণ এটা তো আমাদের লাম এসে এখানে পেস্ট থাকেন দিয়েছি, এটার তো সে সাহায্য করেনি। আবার লাম্মা অ্যাংসর, এটা এটা কিন্তু জাজেমা, যেহেতু আমাদের আমরা এমন কিছু আমল পড়তেছি যেটা আমাদের কি মোজারের পূর্বে এসে জজম দিবে, তাই না, এটা একটা জাজেমা বা জজম যারা দিবে তাদের মধ্যে একজন, ঠিক আছে, লাম্মা, এটার অর্থ সাহায্য করেনি, এই সবগুলো অর্থ কি সাহায্য করেনি, সে সাহায্য করেনি। মা, মা নাসারা, মা লাম ইয়াংসুর, লাম্মা ইয়াংসুর, কিন্তু এখানে একটু পার্থক্য আছে, পার্থক্যটা কি দেখেন, আমাদের এই যে মা নাসারা, এটা আমরা বলেছিলাম এটা শুধুমাত্র স্বাভাবিকভাবে বলতেছে সাহায্য করেনি, কিন্তু এটা কি করেছে, এটার দুটো বৈশিষ্ট্য, ঠিক আছে, বলে দিয়ে আর একটু যেটা বলেছে তার সঙ্গে একটু অ্যাড করেনি। এটা একদিক এটা মনে করেন বর্তমান, ঠিক আছে, এই বর্তমান ধরেন এটা বর্তমান চলতেছে, এটা নিকটবর্তী অতীত, এই নিকটবর্তী অতীত যা আছে এই নিকটবর্তী অতীতে সব অস্বীকার করে এবং ভবিষ্যৎ সব নিষেধ করে দেয় যে না এটা হয়ই এবং হবেও না, এটা স্বাভাবিক, হ্যাঁ এটা স্বাভাবিক। আর এটা কি করে দেখেন, ধরেন এই বর্তমান এ পুরো অতীতকে অস্বীকার করে কিন্তু ভবিষ্যতে যায় না, কিন্তু বুঝেন, কিন্তু আমাদের এই ধরনের কথা আছে, এটা জাস্ট অর্থ দিকে মিলতে। আচ্ছা তাহলে কি হলো দেখেন, এই এটা হচ্ছে আমাদের একদিক থেকে নিকটবর্তী অতীতকে না বোধক করতেছে, আবার ভবিষ্যৎকে বলে দিচ্ছে সকল, আর এটা হচ্ছে আমাদের একদম পুরো অতীতকাল। তাহলে এটা কি হলো দেখেন তো, আহ যদি বলি মা নাসারা জাইদুন, ঠিক আছে, জায়েদ সাহায্য করেনি, লাম্যাংসুর জাইদুন, জায়েদ সাহায্য করেনি, করবেও না সামনে, এই কয়েকদিনের মধ্যে জায়েদ সাহায্য করেনি, পূর্বে কি হয়েছে আমরা জানি না, লাম্মা জাইদুন, না 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 না, জায়েদ কখনোই, আমি আমার জানা মত সে অতীতে কখনোই সে সাহায্য করেনি। এটা কিন্তু হতে পারে যে এই নিকটবর্তীতে করেনি কিন্তু পরে করতে পারে, দেখছেন কত পার্থক্য। স্বাভাবিকভাবে কিন্তু সবগুলো লেখা থাকবে কি সে সাহায্য করেনি, এই পার্থক্যটা কিন্তু আপনি যখন বলবেন যখন নাহু সরফ বুঝতে পারবেন।
তাহলে এটা আশা করি এই সূক্ষ্ম পার্থক্যটুকু বুঝে পেরেছেন। সংক্ষেপে বলি এবার, এটার সঙ্গে আমাদের এই দুটো সাদৃশ্য হচ্ছে অর্থগত। আমাদের এটা আলোচনা এখানে না, আমাদের এটা মাঝেতে আলোচনা হয়েছে। এই দুটোই কি বোঝাচ্ছে? সে সাহায্য করেনি। কিন্তু পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আমাদের এই যেটা, এটা আমাদের নিকটবর্তী অতীতে এটা হয়নি না বোঝাচ্ছে, এবং ভবিষ্যতেও হবে না এটা বোঝাচ্ছে। আর এটা আমাদের সারা অতীতে না, কখনো এটা ঘটেনি। এটা অসম্ভব, এটা ঘটেনি, এটা সে সাহায্য করেনি। এটা হচ্ছে আমাদের লা এবং লাম্মা এর ব্যবহার। আশা করি বুঝেছেন। আচ্ছা, ফেলে মোজারেকে যজম দেবে তার চতুর্থটা হচ্ছে আমাদের লামে আমর। আর হচ্ছে লায়ে নাহি। দেখেন লামে আমর, লাম এমন লাম, এটা কিন্তু এই যে এই লাম না, আমরা যেটা বললাম এটা হচ্ছে লাম, আর এটা হচ্ছে সরাসরি কি আমাদের এই যে হারুফ। হ্যাঁ, তাহলে কি হলো? লাম আর এটা হচ্ছে কি লাম। আমাদের একটা সরাসরি লাম ছিল, এটা হচ্ছে লামে আমর, মানে এমন লাম যেটা আমরের জন্য ব্যবহার হয়। ঠিক আছে আমাদের, হ্যাঁ, তাহলে আমাদের এটা হচ্ছে লামে আমর। এরপর দেখেন এটা হচ্ছে লায়ে নাহি। হ্যাঁ, আমাদের এই দুটো আলোচনা বিষয়, লায়ে নাহি আর হচ্ছে লামে আমর। এটা কিন্তু লাম, এটা হচ্ছে লা। হ্যাঁ, লা, অনেকে বলে লামে নাহি, না লায়ে নাহি, লামে নাহি না, লায়ে নাহি। ঠিক আছে, এই দুটো ইনশাল্লাহ আমরা আলোচনা করবো। দেখেন আমরা জানি আমরা আমর কিভাবে গঠন করতে, আশা করি আপনাদের জানা আছে। আমরের গঠন করলে আমরা আলহামদুলিল্লাহ সরপে আলোচনা করেছি, সেটা দেখাচ্ছে না। তবে আপনাদের এতটুকু জানা দরকার, আমর মানে আদেশ। আপনি আদেশ কাকে করবেন? আদেশ করা যায় আমরা জানি। দেখেন আমাদের কিন্তু ফেল 6টা, গায়েবের 6টা শিখা হয়, হাজারের 6টা, আর কি মুতাকাল্লিমের মোট কটা? 14টা। এটা তো আমরা বুঝে আসছি, এগুলো আর বোঝা লাগতেছে না। তো এখানে অর্থ কি দেখেন তো, আমরা যে গায়েবের সে অর্থগুলো, গায়েবের সে অর্থ কি? সে সাহায্য করেছে বা করবে। হাজারে কি তুমি সাহায্য করেছো বা করবো, মুতাকাল্লিম আমি সাহায্য করেছি বা করবো। তো এইগুলো আমরা জানি, এখান থেকে আদেশ আমর তৈরি হবে। তো এটা আদেশ করেন তো, সে সাহায্য করেছে বা করবে, এটা আদেশ কি? সে যেন সাহায্য করে, সে যেন সাহায্য করে। তুমি সাহায্য করেছো বা করবো, এর আদেশ কি? তুমি সাহায্য করো। আমি সাহায্য করেছি বা করবো, আমি আমি যেন সাহায্য করি। তো এখানে দেখেন এই যে যেগুলো হাজেরের, এইগুলো শুধুমাত্র লিগাল আমর। কেন? দেখেন আপনি এখান থেকে ফাড়া ফেলেন, সে যেন সাহায্য করে, লাভ আছে বলেন? না, সে তো এখানে নেই, সাহায্য করে বা আপনাকে দূর করে করতে পারবেন? পারবেন না। কিন্তু আমর কোনটা? লিগাল আমর হচ্ছে যে এটা। মানে আমাদের আমর মূলত কোনটা হবে? এখান থেকে মূলত আমর গঠন করা যাবে। এগুলো আমর, কিন্তু কি ওগুলো লেগাল আমর না, বরং ওটা রিকোয়েস্টের মতো। ঠিক আছে, তাহলে কি হলো দেখেন তো, আমাদের এই যে 14টা শিখা, এর মধ্যে আমাদের কিন্তু এই 6টা হচ্ছে আমর গঠন করা যাচ্ছে। আবার দেখেন আমি বললাম সেজন্য সাহায্য করে, কারণ এটা তো আমাদের এর অর্থ তো এমনই আসবে, সে একজন পুরো সাহায্য করেছে বা করবে। তো আপনি তো অর্থ আমর করতে গেলেও আমায় বলতে হবে, সে দিয়েই বলতে হবে। তাহলে কি সে যেন সাহায্য করে, এর চেয়ে বেশি কি আমর হচ্ছে? হচ্ছে না। তাহলে আমাদের মারুফের যেগুলো আছে সেগুলো কিন্তু এই 6টাই হচ্ছে লিগাল আমর, এগুলো কিন্তু ভালো একদম লিগাল আমর না। অনুরূপ ভাবে আমরা যদি মাজহুলে আসি, মারুফ মাজহুল তো বোঝা আসছে অর্থ জানা আছে নাই। মাজহুলের ক্ষেত্রে দেখেন, মাজহুলেরও গায়েবের সিগা 6টা, হাজারের সিগা 6টা, মুতাকাল্লিমের 2টো। এখন এই গায়েবের সিগা থেকে আমি যদি আপনাকে বলি, মানে এটার অর্থ কেমন আসে? মনে আছে কিনা এটা অর্থ আপনার? এটার অর্থ এমন যে এতদিন যারা সাহায্য করতো এখন তাদেরকে সাহায্য করবে, কিন্তু কর্তা জানা থাকবে না। যেমন এখানে অর্থ হচ্ছে এমন, সে যেন সে একজন পুরুষ সাহায্য করেছে বা করবে, কিন্তু এখানে অর্থ কেমন? তাকে সাহায্য করা হচ্ছে বা হবে, কে সাহায্য করছে জানা নেই। অনুরূপভাবে এখানে দেখেন এটা অর্থ কি? তুমি একজন পুরুষ সাহায্য করছো বা করবা, আমরা কিন্তু এগুলো বুঝে আসছে সবই। এটা অর্থ কি? তোমাকে সাহায্য করা হচ্ছে বা হবে। এতক্ষণ তুমি সাহায্য করতে, এখন তোমাকে সাহায্য করা হচ্ছে, কিন্তু কে করতেছে জানা নেই। এটা হচ্ছে মারুফ মাজুল। আমি একজন পুরুষ সাহায্য করেছি বা করবো, আমি সাহায্য করছি, কিন্তু আমাকে সাহায্য করা হচ্ছে বা হবে, কে সাহায্য করতে জানা নেই। আমাকে সাহায্য করা হচ্ছে, অর্থাৎ এতদিন আমি সাহায্য করতাম, এখন আমাকে করা হচ্ছে। এখানে এতদিন তুমি সাহায্য করতে, এখন তোমায় করা হচ্ছে। এখানে এতদিন সে সাহায্য করতো, এখন তাকে সাহায্য করা হচ্ছে বা হবে। তো আমরা এই মারুফের গ্রুপে দেখেছিলাম এখানে শুধুমাত্র হাজের গুলো থেকে আমার গঠন করা যায়। আর মাজহুলে দেখেন, আচ্ছা এবার মাজহুলের অর্থ দেখেন। আমরা এখানে বললাম যে এতদিন যাকে সাহায্য করা হচ্ছে তাকে সাহায্য করা হবে, তাই না? তার মানে কি বানাতে ছিল? তাকে সাহায্য করা হচ্ছে বা হবে। এবার আমার বলেন তো, আপনাকে বলতে হবে তাকে সাহায্য করা হোক। দেখেন তাকে সাহায্য করা হোক, এই যে হোক শব্দটা বললে কিন্তু লিগাল আমর হয় না, এটা দাবি হয়, অনুরোধ হয়। দেখেন আপনি, তোমাকে সাহায্য করা হচ্ছে বা হবে, বলেন তো আপনি আবার কি হবে? তোমাকে সাহায্য করা হোক, একটা কথা অনুরোধ মতো হচ্ছে। আবার এটা দেখেন, আমাকে সাহায্য করা হচ্ছে বা হবে, আমাকে সাহায্য করা হোক। আরেকবার সামানি করে দেখেন, আমাদের মারুফের অর্থ কেমন আসে? কর্তা জানা থাকে, যেমন সে সাহায্য করলো, তুমি সাহায্য করলে, আমি সাহায্য করলাম। তো এগুলোর আমরের ক্ষেত্রে অবশ্যই অর্থ দিক খেয়াল রেখে আমল করতে হবে। যদি আমি আপনাকে বলি এটা যেমন করেন তো, সে একজন পুরুষ সাহায্য করেছে বা করবে, আমার কি হবে? সে সাহায্য করুক। বুঝতেছেন? এই যে করুক, হোক, এই যে একটা দাবি মতো হচ্ছে কিনা দেখেন তো। এরপরে এটা কি? তুমি সাহায্য করো, একদম আমর। তোমরা সাহায্য করো, একদম লিগাল আমর, মাঝখানে কোনো কিন্তু কোনো গ্যাপ নাই। হ্যাঁ, এরপরে আমি সাহায্য করছি বা করব, এটার আপনি আমার কি বলবেন? আমি যেন সাহায্য করি, এই যে যেন, দেখছি অনুরোধ কিন্তু যেন হোক এমন আর কি। আমি যেন সাহায্য করি, নাকি আপনি নিজের একটা থাবা মারি বলবেন সাহায্য কর? এটা কি হয়? হয়, এটা কিন্তু একটা অনুরোধ। অনুরূপভাবে এখানে আবার আমার খেয়াল করেন, এখানে আমরা বললাম যে
কি হলো, তাকে সাহায্য করা হচ্ছে বা হবে, আমর হচ্ছে তাকে যেন সাহায্য করা হয়, তোমাকে সাহায্য করা হচ্ছে বা হবে, তোমাকে যেন সাহায্য করা হয়, আমাকে যেন সাহায্য করা হয়, আমাকে সাহায্য করা হোক। এই যে একটা মানে অনুরোধ, হোক যেন হয়, এই যে বিষয়গুলো, এটা হচ্ছে আমাদের কি বলেন তো, আমাদের আমর। এবং এটা হচ্ছে আমাদের লিগাল আমর না, বরং এটা হচ্ছে একটা কি আমাদের অনুরোধের মতো আমর। তো এখানে যেটা লিগাল আমর, এটা হচ্ছে আমাদের, দেখেন আমি আপনাকে বললাম প্রত্যেকটা সিগা লিখি, হ্যাঁ। এটা কি বলুন তো, এটা হচ্ছে অ্যাংসরু, হ্যাঁ। এটা কি তাংসরু, এটা আনসরু। আবার এই গায়েবের সিগাগুলো দেখেন তো কি, ইউং সরু, ঠিক আছে, ইউং সরু, ইউং সরু। এটা কি তুং সরু, তুং সরু। এটা কি উং সরু। মানে প্রত্যেক থেকে একটা করে সিগা লিখলাম, খুব খেয়াল করতে হবে, হ্যাঁ। উং সরু। দেখেন আমাদের এটা হচ্ছে আমর, এটা হচ্ছে মারুফের গর্দান বা মারুফের সিগা, এটা হচ্ছে মাজহুরের সিগা। এখান থেকে আমরা আমর নির্ণয় করবো। দেখেন ইয়াং সরু, তাং সরু, আং সরু, প্রত্যেক গ্রুপ থেকে একটা করলাম। এখন আমরা জানি আমার মূলত আমাদের হাজের থেকেও, যেটা আমরা অর্থের দিকে খেয়াল করলাম। তো এটার ক্ষেত্রে এই আমার গঠন করতে হয় কি বলেন তো, এই আমার গঠনের ক্ষেত্রে আমাদের আলামত মুজারে যে আলিফ পেন, এখান থেকে তা আলিপ্ত করতে হয়। পরে এখানে সরাসরি সাকিন থাকলে পড়া যায় না, যেন একটা আলিপ আনতে হবে আমাদেরকে। আমরা একটা আলিপ নিয়ে আসলাম, এবং এই আলিপে জেদ দেবো নাকি জবর দেবো নাকি পেশ দেবো, মনে রাখতে হবে এই আমার কখনো জবর হবে না, হয় পেশ হবে না হয় জের হবে। পেশ কখন হবে, যদি আমাদের এই যে শেষে আগে অক্ষর আইন কালেমাতে পেশ থাকে, তাহলে এখানেও পেশ হবে। আইন কালেমাতে জবর বা জের থাকলে এখানে জের হবে, যেমন আমরা পড়েছিলাম ইদরিব, হ্যাঁ, সামিয়া আসমাউ ইসমা, দরবায়াদ রিবু ইদরিব। মানে এখানে জবর বা জের থাকলে এখানে জের হবে, এখানে পেশ থাকলে পেশ হবে। শেষের অক্ষরে পেশ থাকলে সাকিন, বা নুন থাকলে, হরফেল্লা থাকলে বিলুপ্ত, এগুলো আমরা বলছি, আলহামদুলিল্লাহ এখন আর বলতেছি না। এটা হচ্ছে আমাদের এই লিগাল যে একটা আমরা আমল করলাম, সে আমলের গঠন করলে আমল। দেখেন তো এখানে কোনো আমাদের ওই যে আহ আমরা যেগুলো পড়তেছি আর কি, হরফে না আছে বা জাজেমা, বা আমরা আজকে জাজেমা পড়তেছি জজম দুইটার মধ্যে, যে লাম লাম্মা, লামে আমর লাই নাহি, লামে আমর কি সাথে বললাম, এই যে আমার একটা লাম, যাতে জের থাকবে, নিয়ে মাস্ট কিন্তু জের থাকবে, হ্যাঁ। আচ্ছা, আর লাই নাহি কি, এটা হচ্ছে লা, হ্যাঁ। এটা লা বা এমন লা, কিন্তু শেষে কি থাকবে বলেন তো, শেষে আমি মানে শব্দের পরিবর্তন হবে, সাকিন করবে, বা শেষে দেখাচ্ছে, এটা দেখাবো। তাহলে আমাদের এই আমেলগুলোকে একটা পেয়েছি আমরা, লাম পাইনি, লাম্মা পাইনি, আমরা আমরা লামে আমরও পাইনি, লামে আমার কোনটা, যেটা লাম যেতে হবে, লায় নাহিও পাইনি। তার মানে এখানে জজম কেন হলো, দেখেন তো জজম কেন হলো, এটা কোনো আমিল দিল না, বরং এটা আমাদের এখানে আমাদের এই এটা ধরে আনলাম, এবং আমার আমরের গঠন প্রণালীটাই আমরা মেনে নিলাম যে এখানে সাকিন হবে, তার মানে এটা কিন্তু মাবনি, এটা কিন্তু কোনো কিছু পরিবর্তন করতেছে না। আমরা আমরা মাবনিতে পড়ে আসছি, তারপরে একটা মিলাই দিলাম আপনাদেরকে, তাহলে এটা কি হলো, মাবনি হলো। আচ্ছা, আর এখানে কিন্তু কোনো আমের আসে নাই, তার মানে এটা বলতে পারবেন না আপনি যে শব্দের শেষে পরিবর্তন ঘটাচ্ছে, মানে এটা আপনি আপনাকে মানতে হবে। এখন আসেন, এই যে বাকি যেগুলো, এই ছয়টা, এই দুটো, এই ছয়টা, এই ছয়টা, এই দুটো, এগুলো তো আমরা লিগালি কোনো আমর অর্থ পাইনি, পাইছি নাকি বলেন তো, না পাইনি। এই জন্য এইগুলোর আমর গঠন করতে হলে সরাসরি এখানে লামে আমর আনতে হবে। কি আনতে বলেন তো, এই যে লামে আমর, লামে আমরটা কি, লাম এবং জের বিশিষ্ট লাম, তাই না। এই লামে আমর এসে, লামে আমরটা কি মনে আছে কিনা, এটা মোজারেকে জজম দিবে, মনে আছে কিনা, হ্যাঁ। মোজারেকে জজম দিয়ে, তার মানে কি, শেষে পেশ থাকলে সরাসরি সাকিন বা জজম, আর আলিফ নুন থাকলে বা অনুন থাকলে নুন বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু অনুন থাকলে একটা আলিফ বেঁধে যাবে। এই যে লিয়াং সুর, লিয়াং সুর মানে কি, সে একদিন পুরো সাহায্য করেছিল, সেখান থেকে আসলে তেমন নাকি, সে যেন সাহায্য করে, সে যেন সাহায্য করে, এই যে একটা অনুরোধ মতো, লিয়াং সুর। বাংলা বলতাম অ্যাং সরুনা, হ্যাঁ, এই যে অ্যাং সরুনা, এটাও তো আমাদের কি গায়েব থেকে না, তাহলে আমাদের এমন হতো, এখানে লামে আমর আনলাম, এই যে, হ্যাঁ, লিয়াং সুরু, এ নুন বাদ একটা আলিফ। আশা করি বুঝেছেন। অনুরূপভাবে এটাও, এটা এমন যে লিয়াং, এখন তো কি এখানে কি আছে আমাদের, পেশ আছে না, আর পেশ থাকলে জাজামাগুলো কি দেবে, সাকিন দেবে, লিয়াং সুর। বুঝেছেন না, জানি না, আশা করি বুঝেছেন, আমি যেন সাহায্য করি। অনুরূপ ভাবে আমাদের এইখানে দেখেন, আমরা যেটা দেখতেছি যে ওরা একটা কাছে তলব একটা করতেছে, যে আমরা অনুরোধের মতো একটা কিছু খুঁজতেছে। আমরা যদি এখানে দেখি, দেখেন ইউং সরো, এটা আমরা কিন্তু বাংলা অর্থ করেছি তাকে সাহায্য করা হচ্ছে বা হবে, আমরা আমরে বলেছি তাকে যেন সাহায্য করা হয়। এই যে পার্থক্যগুলো, এখানে আপনি যদি দেখেন আমর করতেছেন, তাহলে কি হবে দেখেন তো, আপনি লামে আমর যুক্ত করলেন, এবং শেষে কি করবেন, সাকিন দিবেন, কারণ আমাদের তো লিগাল আমল না, যেগুলো লিগাল আমল না এগুলো কিন্তু এমন হবে। অনুরূপভাবে এটাও তাই হবে, ঠিক আছে। হ্যাঁ, এরপরে আমরা যদি এটা দেখি, তারপরেও কিন্তু একই হবে, হ্যাঁ। এই যে লিতাং লিতুং সর, লিতুং
আচ্ছা, এখানে কিন্তু এই মাছ ধরে কিন্তু জবর হবে। এখানে পেশ ছিল না, কিন্তু এখানে কিন্তু পেশ হবে, মাছ ধরে আইন কালামে জবর হবে। লিউং সর, লিতুং সর, হ্যাঁ, তোমাকে যেন সাহায্য করা হয়, লিউং সর। এখানে লাম, লিউং সর। তো এই যে লামে আমর, এই লামে আমর এই সবগুলো কিন্তু আমাদের মৌরাব, এক কথা এটা মৌরাব আমরা আলোচনা, কিন্তু এখানে কি এগুলো হচ্ছে আমাদের রূপে জাজেমা। এখানে সব সাকিন দিলাম কোনো পেশ আছে তাই, যদি এখানে আলিফ নুন থাকতো, লিতুং সুরানে, হ্যাঁ, তাহলে আমার নুন বৃদ্ধি লিতুং সুরা থাকতো, হ্যাঁ, লিতুং সরুনা হতো, তুং সরুনা মাজহুল। সেখান থেকে এই যে অনন থেকে নুন বিলুপ্ত হয়ে এখানে একটা কি আলিফ, লিতুং সরু। আশা করি বুঝেছেন। এখানে লিওং সরু, লিনুং সরু, দ্রুত শেষে পেশ আছে। ও, এখানে তো সাকিন দেওয়া হয়, হ্যাঁ, লিওং সর, এখানে আমাদের কি সাকিন হলো। আবার সামারি করি, লাই নাফি, সরি, লামে আমর এবং লাই নাফি, এই দুটোই হচ্ছে আমাদের কি বলেন তো, আমাদের এই দুটোই হচ্ছে হরুপে জাজেমা, মুজারের পূর্বে সে যজম দেবে। তবে আমাদের এই লামে আমর, আমরা আমরের কথা যেহেতু উঠলো, জন্য আমরা আমরের অর্থ দেখলাম কোনগুলো লিগাল আমর। একমাত্র আদেশ করা যায় হাজের যেগুলো এবং মারুফের, অন্যগুলোর কিন্তু আদেশ করা যায় না। তো যেগুলোর লিগালি আদেশ করা যায় সেগুলো কিন্তু আমাদের একটা মাবনি, কোনো আমেল আসে না। অন্য যেগুলো, এই সবগুলো কিন্তু আমাদের এই লামে আমর নিয়ে এসে আমর বানাতে হয়, যেটা কিন্তু আমাদের লিগাল আমর নয়। আশা করি এটা বুঝেছেন। অনুরূপ ভাবে আমরা যদি লায়ে নাফিতে আসে, খুব খেয়াল করবেন, হ্যাঁ, লায়ে নাফি, কথাগুলো খুব খেয়াল করতে হবে। লায়ে নাফি মানে হচ্ছে এমন লা যেটা নাফি বোঝায়। আচ্ছা, লায়ে নাফি আর লায়ে নাহি এই দুটো পার্থক্য বুঝে আসছি। আপনি দেখেন, লায়ে নাহি মানে হচ্ছে নিষেধ সূচক না, আর লায়ে নাফি হচ্ছে আহ এটা হচ্ছে লায়ে নাফির সাধারণ না। যেমন আমি বললাম, দেখেন, আমি বললাম তাং সুরু মানে কি, তুমি একজন পুরুষ সাহায্য করছো বা করবা। লা তাং সুরু, তুমি একজন পুরুষ সাহায্য করছো না বা করবো না, স্বাভাবিক না, করছো না বা করবো না, কেউ কিন্তু নিষেধ করতেছে না। কিন্তু আবার যে আমি বলি যে এটা, এই লা এসে শব্দ শেষে পরিবর্তন ঘটালো, লা তাংসুর করলো, এই লা এসে পরিবর্তন করলে বুঝতে হবে এটা লায়ে নাফি না, লায়ে নাহি, নিষেধ সুযোগ। তখন হবে কি, তুমি সাহায্য করে না, নিষেধ। তার মানে মোজারে যে আপনার আমরা বলি এফালো এফালান এফালো না, এর আগে লা যুক্ত হলো, সেই লা এফালো এফালান লা এফালো না, কোনো পরিবর্তন হলো না, বুঝতে হবে সেটা হচ্ছে লায়ে নাফি। আর যেমন হয় এফালো এফালান এফালো না, এর আগে লা যুক্ত হয়ে লা এফ আল্লাহ এফ আল্লাহ এফালো, মানে ওখান থেকে ওই যে জজম, যেটা নিয়ম বললাম যে পাঁচটায় দেবে জজম বা সাকিন, আর দুটোর কোনো পরিবর্তন করতে পারবে না, আর সাতটাকে কি নুন বিলুপ্ত করে দেবে, হ্যাঁ, তাহলে বুঝতে হবে কি আমাদের লায়ে নাহি চলে আসছে। আবার বলি, লায়ে নাহি আর নাফি পার্থক্য কি? নাহি হচ্ছে আমাদের এই লাটা সামনে এসে শব্দের শেষে পরিবর্তন ঘটাবে। কি পরিবর্তন? পাঁচটায় দেবে জজম, আলিফ নুন বা এক কথায় দুটো বাদে, যেমন আমাদের জমা মুজাক্কার, জমা মুয়ান্নাস গায়ব এবং জমা মুয়ান্নাস হাজির, লাইফ আলনা, লাতাফ আলনা, এই দুটোর কিছু করতে পারবে না। বাকিগুলো আরো সাতটা, পাঁচটারে জবর সাকেন দিলেও দুটোর কিছু করতে পারবে না। আরো যে সাতটা আছে, ৭ আর ৭ 14, সেই সাতটার শেষে নুন আছে, নুনগুলো বিলুপ্ত করে ফেলবে। এই হচ্ছে লায় নাহি। অর্থ কি হবে? নিষেধ সুযোগ, তুমি সাহায্য করে না, তুমি মেরে না, তোমরা মেরে না। আর যেটা লায় নাফি, ওটা হচ্ছে সরাসরি লা, কিন্তু দেখতে একরকম, কিন্তু ওই মোজারে পরিবেশে কিছু করবে না, কোনো শব্দ শেষে পরিবর্তন ঘটাবে না, শুধুমাত্র অর্থটা না বোধক করবে, নিষেধ না কিন্তু। তাহলে আমাদের লায়ে নাফি এবং লায়ে নাফি, লায়ে নাহির মধ্যে পার্থক্য হচ্ছে, লায়ে যেটা নাফি, এটা শুধুমাত্র আমাদের কি অর্থের ক্ষেত্রে না বোধক করে, কোনো ইয়ে করে না, কি বলে, পরিবর্তন করে না, অর্থাৎ এটা আমেল না, অর্থের পরিবর্তন করে না, মানে নিষেধ করে না, এবং আমেল না, না বোধক জাস্ট অর্থ করে, এটা খবর দেয়। আর আমাদের যেটা লায়ে নাহি, এটা হচ্ছে একটা আমেল, শব্দ শেষে পরিবর্তন করে। কোন আমেল বলুন তো? আমেল কেন? শব্দ শেষে পরিবর্তন হচ্ছে যেন আমেল, এবং অর্থ কেমন আসে? নিষেধ সূচক। আশা করি বুঝেছেন। এবং আমাদের বলে রাখি আপনাকে, আমরা যে একটু আগে বললাম যে আমাদের এই যে গায়েবের 6টা, মানে মারুফের 14টা সিগা মোট, গায়েবের 6টা, আজারের 6টা, মুতাকাল্লিমের 2টো, মাজহুলের ক্ষেত্রে 6 6 2, এই সবগুলোর মধ্যে কিন্তু নাহির ক্ষেত্রে একই কথা, এই 6টা হচ্ছে লিগাল নিষেধ, বাকিগুলো নিষেধ না, বরং নিষেধের মতো অনুরোধ। তবে মনে রাখতে হবে, দেখেন আমি আপনাকে সবগুলো লিখি একটা করে, ইয়াফআলু, তাফআলু, আফআলু, ঠিক আছে? এখানে ইফআলু, তুফআলু, উফআলু। এই ক্ষেত্রে দেখেন আমি বললাম লায়াফ আল, লায়াফ আল, লাতাফ আল, লা আফ আল, লাইফ আল, লাতুফ আল, লা উফ আল, সবগুলোর শুরুতে লা আসতে পারবে। তার মানে এই লাই নাহিটা এমন, যেটা লিগাল লা, যেটা মানে একদম অরিজিনাল যেটা নাহি, তার আগেও আসবে, আবার অন্যগুলোর আগেও আসবে। অর্থ কেমন হবে? অর্থ হবে একদম নিষেধ সূচক। লা তাংসুর, দেখেন, লা তাংসুর, লা তাংসুর মানে কি, তুমি সাহায্য করে না জাইদান, জায়েদকে, ঠিক আছে?
এই আমরের মধ্যে কিন্তু ফেরফাল চলে আসছে। হ্যাঁ, আশা করি তাহলে আমাদের তৃতীয় এবং চতুর্থ অর্থাৎ লামে আমর এবং লায়ে নাহি এই দুটো বুঝেছেন। তাহলে আমাদের ফেলে মুজারে এর শুরুতে আমেল এসে জজম দিয়ে মোট 5টা। এক নম্বর কি ছিল? লাম, লাম্মা, লামে আমর, লায়ে নাহি। আশা করি বুঝেছেন। এখন আমরা সর্বশেষ ইন শারতিয়া, আসলে ইন শারতিয়া বুঝিনি। আচ্ছা, আমরা ইন শারতিয়া পড়ার আগে একটা বিষয় দেখে দেখেন। আমরা এখানে বললাম ইয়া বুদুনা, যেখানে আমরা লামে আমর যুক্ত করি তাহলে কি হবে বলে তো? এখানে লি ইয়া বুদু, এই নুনটা পড়ে যাবে, আপনার সাথে একমত হবে। তবে কথা হচ্ছে, যদি এমন হয় এখানে একটা ফা আসে, হ্যাঁ, মানে এই লামে আমরের পূর্বে যদি ফা চলে আসে তাহলে কিন্তু এই লামটা আর পড়া যাবে না, অর্থাৎ লামে জের পড়া যাবে না, সরাসরি পূর্বে অক্ষর চলে যেতে হবে। এটাই কিন্তু অজীব। ঠিক আছে, যেমন আমরা কোরআন শরীফে পাই ফা লিয়া আবুদু রব্বা হাযাল বালাদ, এখানে কিন্তু ফা লিয়া আবুদু, কিন্তু এ কিন্তু আর লি পড়া যাবে না, ফা লিয়া আবুদু। অনুরূপ ভাবে যদি সুম্মা এরপর লামে আমর আসে তাহলে কিন্তু ওই লামের নিচে জের পড়া না পড়া দুটোই যায়। যেমন আমরা পেয়েছি সুম্মা লিয়াকদু তাফাসাহুম। ঠিক আছে, সুম্মা লিয়াকদু তাফাসাহুম। হ্যাঁ, আচ্ছা, এখন আসেন আমাদের যে আলোচনা আমরা সংক্ষেপে একটা বলে রাখলাম। এরপরে আমাদের যে আলোচনা সেটা হচ্ছে ইনশার্তিয়া। মূলত আমাদের ইনশার্তিয়া বলতে আমাদের এই ইনের আরো কয়েকটা আছে। মানে প্রথমটা হচ্ছে ইন, সেজন্য আমরা বললাম ইনশার্তিয়া। ঠিক আছে, ইনশার্তিয়া কি জিনিস? আমরা প্রথমত এটা তো বুঝেছি যে এটা হচ্ছে জাজেমা মোজারে পর বেশি জজম দেবে, সেটা আর কি। তবে এই ইন এটা দুটো বাক্যর আগে আসবে। ঠিক আছে, দুটো বাক্যর আগে এসে এটা কি করবে দেখেন, শর্ত যুক্ত করবে। যেমন ইন তাংসুর আংসুর, যদি তুমি সাহায্য করো তাহলে আমি করব। এই দুটো বাক্যের এসে দুটোকে দেখেন সাকিন দিছে। কেন সাকিন দিছে? এটা জাজেমা। দেখেন বহু বছর তো তার নুন ফেলে দিত, নুন ফেলে দেওয়ার মাধ্যমে সাকিন হতো। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই যে আমাদের এই যে কি বলে আমাদের এই প্রথমটা হচ্ছে কি বলে, আমি বলি আবার শুনেন। এই প্রথমটা শর্ত। ঠিক আছে, এই যে ইং তাংসুর, যদি তুমি সাহায্য করো, যদি আনসার আমি সাহায্য করব, এটা হচ্ছে শর্ত, এটা হচ্ছে যাজা। এটা শর্ত, এটা যাজা, মনে রাখবেন। ইন আনসার, যদি তুমি সাহায্য করো, আনসার আমি সাহায্য করব, শর্ত যাজা, মনে রাখতে হবে কিন্তু। ঠিক আছে, এটা শর্ত, এটা যাজা। তো এই শর্ত যাজা, শর্তটা দেখেন এখানে মোজারে, এটা মোজারে। তো কথা হচ্ছে আমাদের এই শর্ত যাজা দুটোই মোজারে হতে পারে, দুটোই মাঝি হতে পারে, একটা শর্ত একটা মোজারে একটা মাঝি হতে পারে, অর্থাৎ বিভিন্নভাবে হতে পারে। এই সকল অবস্থায় অর্থ একই থাকবে, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, মাঝি হোক মোজারে হোক, অর্থ সবসময় কি একই থাকবে। আমরা এখানে পেয়েছি দুটোই মোজারে। তো কথা হচ্ছে যদি দুটোই মোজারা থাকে তাহলে সেটা সাকিন, এটা হবে, এটা এর আমল, এটা অজিব। ঠিক আছে, যেমন ইং তাংসুর আংসুর, দুটোই কি মোজারে, দুটোই কি সাকিন হয়েছে। অর্থ, যদি তুমি সাহায্য করো তাহলে আমি করবো। ইং তাংসুর, যদি তুমি সাহায্য করো, যা কি আংসুর, এটা হচ্ছে কি, এটা ইনশার্তিয়া বা হরফে শর্ত। এটা হচ্ছে আমাদের কি ফেল ফাইল, যদি তুমি সাহায্য করো, কে সাহায্য করবে? তুমি। ফেল ফাইল আনসার, আমি সাহায্য করবো, কি করবে? আমি। এই ফেল ফাইল মিলে হচ্ছে আমাদের কি শর্ত। আর এটা হচ্ছে কি যাজা, শর্ত যাজা মিলে জুমলা জাজাইয়া। ঠিক আছে, জুমলা ছাড় দিয়া। ঠিক আছে, এটা আমাদের তার কি আসবে। এরপরে দেখেন ইন দরবতা আদরিব, এখানে দেখেন এখানে আমাদের শর্ত কি হয়েছে দেখেন তো, আমাদের এখানে ফেলে মাঝি আসছে। ইন দরবতা, যদি তুমি সাহায্য করো, আদরিব আমি সাহায্য করবো, অথবা আদরিব। দেখেন আদরিবু, যদি যাজাটা আমাদের শর্তটা ফেলে মাঝি, খেয়াল করবেন কিন্তু শর্তটা আমাদের ফেলে মাঝি এবং যাজাটা আমাদের মোজারে আসছে। এই ক্ষেত্রে আমাদের সাকিন পড়া বা হরকত দেওয়া দূরে জায়েজ, মনে রাখবেন। এখানে কিন্তু না, এখানে কিন্তু দুটোই মোজারে, এই ক্ষেত্রে দুটোই সাকিন দেওয়া ওয়াজিব। আমার বলে এটা একটু সংক্ষেপ হয়ে গেছে। আমাদের চতুর্থ যেটা আমেল, যেটা মোজারে পূর্বে এসে সাকিন দেবে, সেটা হচ্ছে ইন শর্তিয়া। এমন ইন যেটা শর্তযুক্ত। কি শর্ত? একটার সাথে একটা শর্ত করে, একটা হওয়া না হওয়ার সাথে আরেকটা হওয়া না হওয়ার সম্পর্ক যুক্ত করে দেয়। তো এটা দুটো জumলার আগে আসবে, দুটো বাক্যের আগে আসবে। যেমন এখানে আসছে এটার আগে এটার আগে। তো এই বাক্যগুলো এটা মাঝি এবং মোজারে হতে পারে, দুটোই মাঝি মোজারে হতে পারে। ঠিক আছে, বা একটা মাঝি একটা মোজারে হতে পারে, বিভিন্ন হতে পারে। এবং সামনে দেখবো যে এটা জুমলা ইসমিয়াও হতে পারে, যাদাটা কি জুমলা ইসমিয়াও হতে পারে। তো এখন আসেন, তো এবার যদি দুটোই মোজারি হয় তাহলে দুটোই সাকিন দেওয়া এটা ওয়াজিব, ইন তাংসুর আংসুর। কিন্তু যদি এমন হয় প্রথমটা মাঝি পরেরটা মোজারে, সেই ক্ষেত্রে এই মোজারেতে সাকিন দেওয়া যেতে পারে, পেশ দিয়ে পড়া যেতে পারে, কিন্তু অর্থ সকল ক্ষেত্রে একই আসবে। ইন দরবতা আদ্রিব বা আদ্রিবও পড়তে পারেন আপনি। অনুরূপভাবে যদি প্রথমটা আমাদের কি আসে দেখেন তো, মোজার, এবং পরেরটা মাঝি, এই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা অবশ্যই পড়তে হবে সাকিন দিয়ে। এক কথায় প্রথমটা মানে যদি দুটোই মোজারে আসে, দুটোই কি মোজারে, এক্ষেত্রে দুটোই সাকিন দেওয়া ওয়াজিব। অথবা শুরুতে মোজারে আসে, তো সেক্ষেত্রেও সাকিন দেওয়া ওয়াজিব। কিন্তু শুরুতে যদি মাঝি আসে আর পরে মোজারে আসে, সেই ক্ষেত্রে এটা কিন্তু জায়েজ। তার মানে এই সাকিনটা জায়েজ, আর এগুলো কিন্তু কি ওয়াজিব। আর অর্থের ক্ষেত্রে সব কি একই আসবে। এটা আমাদের সংক্ষেপ হয়ে গেল। তারপর বলে রাখি তারকিবের ক্ষেত্রে এটা আমাদের কি হবে, শর্ত, এটা যা যা জুমলায় শার্তিয়া সব মিলে। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমাদের এই জাজহাটা, এটা কিন্তু মাঝে মাঝে আমাদের শর্তটা সবসময় কিন্তু ফেলিয়া হবে, জুমলা ফেলিয়া। শর্ত সবসময় কি হবে, জুমলা ফেলিয়া। জাজাটা আমাদের আমল হতে পারে, নাহি হতে পারে, আমাদের জাজাটা কি হতে পারে, দোয়া হতে পারে, এটা আমাদের কি হতে পারে, জুমলা ইসমিয়া হতে পারে।
বুঝছেন? মানে শর্ত সবসময় জুমলা ফেলিয়া হবে। কিন্তু জাযাটা অন্য কিছু হতে পারে। যদি অন্য কিছু হয় সেই ক্ষেত্রে আমাদের একটা অতিরিক্ত ফা আনা জরুরি হয়ে যায়। ঠিক আছে? যে ফাকে ফায়ে জাযাইয়া বলে। ঠিক আছে? আবার বলি আমাদের শর্তটা সবসময় জুমলা ফেলিয়া হবে। কিন্তু আমাদের জাযা যেটা সেটা কিন্তু মাঝে, মাঝে আমাদের জুমলা ইসমিয়া হতে পারে, আমর হতে পারে, নাহি হতে পারে, দোয়া হতে পারে। ঠিক আছে? আর্ধ হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে বলেন তো? সেই জাযা এর পূর্বে একটা অতিরিক্ত ফা আনা জরুরি হয়ে যায়। যেটাকে ফায়ে জাযাইয়া বলে। যেমন আমি এখানে লিখলাম, ইন রাআইতা যদি তুমি দেখো যায়দান যায়েদকে ফাআকরিমহু তাকে তুমি সম্মান করবে। এই দেখেন আদেশ কিন্তু এখানে একটা ফা চলে আসছে। দেখছেন? মানে জাযাটা আদেশ। যদি তুমি যায়েদকে দেখো তাহলে তুমি সম্মান করবে। যদি তুমি যায়েদকে দেখো শর্ত এটা, তাহলে তুমি সম্মান করবে। এখান থেকে একটা ফা আসছে। এটা হচ্ছে আমাদের নিয়ম যেটা আমরা বললাম। ইন আতাকা যায়দান যদি যায়েদ তোমার নিকট আসে ফালা তুহিবহু তাকে অসম্মান করো না। যদি যায়েদ তোমার কাছে আসে, এটা কি বলেন তো? এটা হচ্ছে আমাদের শর্ত। শর্তটা কেমন হবে দেখেন, আতা আতা ফেল এটা এটা আমরা সামনে বোঝাবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের মানসুব মুত্তাসিল, মানে মাঝে, মাঝে এটা মুকাদ্দাম মুআক্কার হয়। এটা মাফউলটা আগে আসছে। আর এটা হচ্ছে ফাইল। ঠিক আছে? ইন আতাকা যদি তোমার নিকট যায়েদ আসে, ইন আতাকা যায়েদুন। এটা তাহলে কি হলো? ফেল মাফউলে বিহি ফাইল। সব মিলে হচ্ছে শর্ত। এটা হচ্ছে শর্ত। যদি তোমার কাছে আসে তাহলে কি হবে? ফালা তুযিবহু তাকে অসম্মান করো না। দেখেন নেহির ক্ষেত্রে এটা নাহি, যাযাটা নাহি কিন্তু এটা অতিরিক্ত ফা চলে আসছে। ইন আকরামতা যদি তুমি সম্মান করো ফাজাযাকাল্লাহু খাইরান তাহলে আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দান করবেন। দোয়া করা হচ্ছে। এখানে দেখেন যদি তুমি সম্মান করো এটা হচ্ছে আমাদের শর্ত। এখানে যাযাহের পূর্বে দেখেন যাযা যেহেতু দোয়া আসছে এখানে কিন্তু আমাদের কি আসছে? একটা দেখতো ফা চলে আসছে। এরপর এটা দেখেন ইন তা'তিনি ফা আনতা মুকরামুন। ইন তা'তিনি যদি তুমি আমার নিকট আসো। ঠিক আছে? ইন তা'তিনি যদি তুমি আমার নিকট আসো। এটা হচ্ছে শর্ত। যাযা কি? ফা আনতা মুকরামুন তাহলে তুমি সম্মানিত হবে। শর্ত যদি তুমি আসো। যাযাটা দেখেন জুমলা ইসমিয়া আনতা ইসিম দিয়ে শুরু হইছে। জুমলা ইসমিয়া। এজন্য এটাকে দেখেন শুরুতে ফা আসছে। তাই আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল হচ্ছে আমাদের আ জুমলা সরি ফেইলের পূর্বে যে আমেলগুলো এসে যজম দেবে এমন ফেল আমরা ৫ টা পেলাম। আ লাম, লাম্মা, লামে আমর, লায়ে নাহি, ইন শর্তিয়া। ইন শর্তিয়াটা মানে আরো ইনের আরো কয়েকটা আছে। তারাও শর্তিয়ার মতো আমল করে। ঠিক আছে? সামনে ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিস করব। তখন আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ১ম এ আমরা বলেছিলাম লাম কি করে? লাম হচ্ছে আমাদের এক অতীতের নিকটের অতীতে না করে এবং ভবিষ্যতে আমাদের কি করে? এটা হবে না, এটা গ্যারান্টি দেওয়ার মতো করে। ঠিক আছে? লাম্মা হচ্ছে আমার পুরো অতীতটাকে নাবুদ করে দেয়। এরপরে আমরা পড়েছি হচ্ছে আ লামে আমর লায়ে নাহি। লামে আমরটা আমরা দেখেছি শুধুমাত্র হাজিরের ৬ টা সিগায় বাদে অন্য জায়গায় আসে এবং এটা আমাদেরকে কি করে? আ অনুরোধের মতো আদেশ করে। ঠিক আছে? আর এটা যদি আমাদের এর আগে একটা ফা আসে তাহলে লামে উচ্চারণ হয় না। সুম্মা আসলে কিন্তু উচ্চারণ হয়। আমরা লায়ে নাহি পড়েছিলাম, এটা সব জায়গায় আসে। এবং এটা আমাদের একটা এটাও মানে ৬ টা শুধু অনুরোধ লিগাল নিষেধ নাহি। আই আর বাকিগুলো হচ্ছে আমাদের কি বলেন তো? অনুরোধের মতো নিষেধ, তবে এটা সব জায়গায় আর সর্বশেষ করলাম হচ্ছে আমরা ইনশার্তিয়া যেটা ২ টো বাক্যর পূর্বে আসবে। তো বাক্য যেটা ১ম এ যেটা শর্ত, একটা শর্ত একটা যা। যেটা শর্ত এটা সবসময় জুমলা ফেলিয়া হবে। আচ্ছা আর যেটা আমাদের কি শর্ত যা এটা আমাদের বিভিন্ন কিছু হতে পারে। তো যেটা এই ২ টো বাক্য কখনো ফেলে মাঝি হতে পারে, মোজারে হতে পারে, দুটোই মোজারে, দুটোই মাঝি হতে পারে। তো কথা হচ্ছে যে দুটোই মোজারে হয় তাহলে দুটোই সাকিন দেওয়া ওয়াজিব। ১ম টা মোজারে পরেরটা মাঝি হলেও মোজারেতে সাকিন দেওয়া ওয়াজিব। ওই মাঝিতে কিন্তু পারবে না। আবার অনুরূপভাবে যদি এমন হয় যে ১ম টা আমাদের মাঝি কিন্তু পরেরটা মোজারে সেই ক্ষেত্রে কিন্তু সাকিন দেওয়া বা এরাব দেয়া দুটোই কি জায়েজ। আরেকটা কথা হচ্ছে আমাদের যদি আ আ আমর বাদে ওই জুমলা ফেলিয়ে বাদে অন্য কিছু আসে যাযাটা শর্ত সবসময় জুমলা ফেলিয়ে আসবে। যাযাটা যদি অন্য কিছু আসে সেক্ষেত্রে অতিরিক্ত ফা আনা জরুরি হয়ে যায়। একে ফায়ে জাযাইয়া বলে। এবং মাঝে, মাঝে শর্ট যাযাটা আগে পরেও হয়, হ্যাঁ? যাযাটা আগে চলে আসছে শর্ট পরে আমরা ইনশাআল্লাহ প্র্যাকটিস করব সামনে ইনশাআল্লাহ কখনো। তখন ইনশাআল্লাহ দেখানো হবে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।